এ যুবক, তুই জীবনে কয় প্যাকেট ইয়াব্বা খাইছো? ইয়াব্বা মানে ইয়াবা, ওই যে গাঞ্জা। ও কা অভ্যাস আছে বুঝছি, তোমার বুড়া বয়স অভ্যাস আছে, ফিনিক আছে এগুলা। গাঞ্জা খাইছর, বিড়ি খাইছর, জীবনে কত মদ খাইছর, এই সব খাওয়ানোর চাইতে আমার আল্লাহর রহমত অনেক বেশি। তার ডাওয়াকার মতো ডাক দিয়ে দেখিস আল্লাহ কেমনে মাফ করে দেয়। ইনশাল্লাহ বলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। সাথে হাতটা উড়েন, বাগুন বাসা মানুষের মতো বসেন, উড়েন। লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, উলামায়ে ইকরাম যেখানে, বিড়ি খোররা যেখানে, বেনামাজি যেখানে, ইয়াবা খোররা যেখানে, বিড়ি খোররা যেখানে, তোমার পিছনে বইয়া রইছে, তুমি নাই সেখানে। কথা কন না কেন জোরে? বিড়ি খাওয়া হালাল না হারাম? এনে ভাইয়া ঠিকই কইবা। যাওয়া ওয়াজটা খালি মোনাজাত করে দিব, এই 1.5 ঘন্টা খাইতে পারেন, এটার কাজ আদায় করে একটা টানে আর একটার পিছন দিক দিয়ে ধরায়। ওই যে 1 ঘন্টা খাইতে পারে নাই, কথা কন না কেন? যারা বিড়ি খোর, সেরি খাইয়া বিড়ির প্যাকেট নিয়ে বহে বালিশের কাছে। ওরে আল্লাহ, ওই যে চাচা কয় 3টা একবারে ধরায়, বলে ঠিকই কইছেন। ওই যে সারাদিন খাইতে পারবো না, ওটার কাজ আদায় করে, একটা টাইনা শেষ হয় না, ওটার পুটকি ঢুকে হানো রয়ে গেছে, ওইটা দিয়ে আর একটা ধরায়। কথা কর না কেন? কষ্ট হইতেছে? যদি কেন আপনারা কেমনে জানেন? আমরা জানি। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝো, আপেল গালের তে খাইয়া দিলে আর এক চাচা খায় না, গে তোর গালের তে খামুনি। বিড়ি ঠিকই খায়। ও বাবা, আবার কিছু কিছু আল্লাহর ওলি এখানে বুড়াটা আছে, দাড়ি মানে পাইককে উলা হয়ে গেছে, ও বলে বাথরুমে যে বিড়ি টান দিয়ে না গেলে বলে কি লিয়ারি হয় না, বিড়ির ধুমা যায় বলে হ্যাঁ গুতায়, হ্যাঁ বলে বলে বাইরে। সি 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 সি, নাউজুবিল্লাহ বলতে পারলেন না? যেই বুড়া পায়খানার ট্যাবলেট বানাইছে বিড়ি, যে বাথরুমে বিড়ি টানতে পারে আর পায়খানা করতে পারে, ও বিরিয়ানিও খাইতে পারে আর বাথরুমও করতে পারে। বাটপা এরম আল্লাহর ওলি আছে না? হাইছেন না চাচা? বাথরুমে নিরিবিলি টানে আর চিন্তা করে পেঁয়াজের খাতে তো সার লয়ে যামু, কোন সময় যামু, ওদিক দিয়ে ওটাও সারে, ওটাও সারে, এইটাও সারে। কথা কর না কেন? এ আবার এলাকার হুজুরকে গালি দেয়, আছে না নাই? বা সমাজের সবচেয়ে বড় সুদখোর, ঘুষখোর, যে সবচেয়ে বড় বদমাইশ, ও হয় মসজিদের সভাপতি। ওনার পোলা 8খান লাডি আছে, 2তলা একটা বিল্ডিং আছে, টাকার রিসের লেগা বদমাইশে বানায় সভাপতি। এটা আপনাকে এলাকার কথা কই না, আমি আমার কেরানীগঞ্জের কথা কই। বানায় সভাপতি, সকালে একবার চাকরি খাই ইমামরে, বিকেলে একবার চাকরি খায়, কিন্তু ও জানে না যে আমার বুড়া কালে আমারটা খাইব কেডা। কথা কর না কেন? ও মরার আগে 3 বছর হসপিটালে গার্ড ডিজিটাল হইয়া থাকে যায়। আব্বা কুদ্দুস রে, আমার তো মরার টাইম হয়ে আইছে, আমি তো ইমামরে বাঁচতেছিল, ইমামরে একটু দই আনতে পারে, সেটু মাপ চামু। ইমামরে পাইবা কই, হয়তো গেছে গা সিরাজগঞ্জের পোলা। কথা কর না কেন? ওই যে ইমামরে কষ্ট দিছ না, মরার স্ট্রোক করে। ইমামের বরদোয়া মিস হবে না, আল্লাহর বৃষ্টির মিস হইতে পারে, ঝড় বৃষ্টির মিস হইতে পারে, চন্দ্র সূর্য মিস হতে পারে, আল্লাহ বলা এবং আলেমের বরদোয়া মিস হবে না, হবে না, হবে না। তা না হলে 13 বছর অন্যায় ভাবে জেল খাটাইয়া লাস্টে ইঞ্জেকশন দিয়ে মারছো, সাইদির চোখের পানি। জেলখানার কাশিমপুর কারাঘরের প্রত্যেকটা ওয়ালে ওয়ালে সাক্ষী রেখে গেছে, যে ওয়ালের কান্নায় আজকে শেখ হাসিনার পতন এমন ভাবে হয়েছে, পৃথিবীর ইতিহাসে নাই এইভাবে কোন দেশের একজন এত সফল একজন প্রেসিডেন্ট সে এইভাবে তার পতন হয়। এই পাবনা রোড দিয়ে বেটা আজ থেকে 17 বছর আগের তেও আমি আহি,
কি ভাবতাছো চান্দু? 20 বছর আগের থেকে ওয়াজ করি পাবনায় আমি, কাশীনাথপুর, সেই আমিনপুর, আজকে না 21 বছর আগে আসছি। এই রাস্তা তখন ইচিংকিম পাকা লাচিং কোকাম পাকা চিকিম পাকা চিংকিম পাকা, গাড়ি নিয়েও আসতে পারে নাই ভাঙ্গাচুরা। আর হ্যাঁ দেখুন সেরাপ সেরাপ সেরাপ। হে অন্যর কাছে নিহা বসে করুক আর বিয়া বসে করুক, উন্নত তো করছে, কথা কর না কেন? এত অধপতন হবে কেন? একমাত্র আলেম ওলামার চোখের পানির কারণে। চান্দু চাচা, শুধু একটা কথা বলতে হবে, জমিনের মালিককে, আলেমদেরকে যারা কাঁদাবে সেই জমিনে কাঁদবে 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 কাঁদবে। দীপ্ত ঠান্ডা আওয়াজ দে, সাথিয়ার মুসলমান আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারাই কথা বলবে ওরে পিটাইয়া লুলা বানাবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখাইয়া দেবে না। জাকি দিলাম ঘুম খেতানের লেগে ওই চাষা কি লুঙ্গি খুলে গেছে গা তোর বাবা, কি জাকি ডানা দিছে, লুঙ্গি খুলে গেছে গা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তোকে কবুল করুক। উঠবি এইভাবে উঠবি। যদি দেখস কোনো ইমাম রে কোনো বদমাইশ মদ খোরার সুদ খোর কোনো দিন তোরে কোনো ইমাম রে অপমান করছে, ওর বাড়ি ঘর পিড়াই ভাঙ্গে লাগবি, ইনশাল্লাহ তুই জান্নাতে যাবি। রাজি আছো? গোড়ার ডিম রাজি আছো? ভাঙছ জীবনে কোনোদিন কোনো মাতবারে ঘরে একটা সুদখোর। আমার এলাকা জিনজিরা, আমার বাড়ি ওই যে গেছে যে দুলাভাই আনসার আপনাকে জামাই, ও তো মাঝে মাঝে আমার মসজিদে যায়। আলহামদুলিল্লাহ বলেন। আলী বললাম আওয়াজের টাকা নিয়ে খায় না বাবা, আমরা যেরকম খাইও আল্লাহ রাস্তায় খরচাও করি। 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ একটা মসজিদ আল্লাহ আমাকে দিয়ে বানাইছে, দেখার মতো একটা মসজিদ করছি, যাই দেখবেন। ওই যে আপনাকে জামাই আনসার যায় আমার ওই মসজিদে জুমা পড়তে। এই মুসলমানের পোলা, আমার পাশের এক মসজিদের একজন ইমাম সাহেবরে সভাপতি গার ধরে বের করে দিছে, এটা তোর বাপের মসজিদ ভাইরা, তুই সুদের বিরুদ্ধে কথা কস। আমার পোলারে ঘুষ দিয়ে চাকরি দিয়েছে, তুই ঘুষের বিরুদ্ধে কথা কস। বুঝি নাই গুলে না? বিশ্বাস করেন মেজাজটা গেল গরমে, দিলাম একটা ডাক। পরে ইমামের কাছে মাফ চাইছে তো চাইছে, চাকরি বহল রাখছে তো রাখছে, সাথে যতদিন মনে হয় ও বাইসে থাকবো ততদিন পর্যন্ত আলেমুল আমার নাম নিতে হইব। এমন কাম করে ছেড়ে দিছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? পারলে এমন একটা ঘটনা ঘটাই দিবি তোদের এলাকায়, দেখবি এক ইমামরে অপমান করতে গেলে 100 জন ইমাম খাড়ায় যাবে। কষ্ট হইতেছে। আর মাত্র 5 মিনিট কথা বলবো, সারা রাত সবাই বয়ে থাকবা। বুড়া চাচা কথা কয় না, বিড়ি খেরগুলো কোনো আওয়াজই দেয় না। চিন্তা করে আমার স্টার্ট এখন হয় না, কি করবো না করবো। আওয়াজ দাও, 2 ঘন্টা বন্ধ রাখো, যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে জান্নাতে যাবো। লিল্লাহে তাকবীর। রেডি রেডি? ইমামের পক্ষে আছেন না নাই? লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, আল্লাহ তুমি কবুল করো।